জাপানের উচ্চকক্ষ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা নেতৃত্বাধীন জোট। অভিবাসন বিরোধী কঠোর অবস্থান, ট্যাক্স র্যাশ ও সামাজিক উন্নয়ন ব্যয়ের প্রতিশ্রুতি দিয়ে চরম ডানপন্থী দল সানসেইতো পার্টি বড় অগ্রগতি অর্জন করেছে। সংখ্যাগরিষ্ঠতা হারালেও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইশিবা। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই। জাপানিজ ফার্স্ট স্লোগানে প্রচারণার মাধ্যমেই যেন পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচনে বাজিমাত করল নতুন রাজনৈতিক দল সানসেইতো পার্টি। নির্বাচনী প্রচারে অভিবাসন বিরোধী অবস্থান, কর ছাড় ও কল্যাণ ব্যয়ের প্রতিশ্রুতির মধ্য দিয়ে ব্যাপক জনসমর্থন অর্জনে সক্ষম হয় কট্টর ডানপন্থী দলটি। রোববার অর্ধেক আসনে হওয়া ভোটে সানসেইতো 14টি আসনে জয়লাভ করেছে। নির্বাচিত সদস্যরা 6 বছরের জন্য দায়িত্ব পালন করবেন, তবে নিম্নকক্ষে আছে তাদের মাত্র 3টি আসন। এদিকে উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও তার জোটসঙ্গী কোমেইতো। উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে 248টি আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের প্রয়োজন ছিল 50টি আসন, তবে তারা পেয়েছে মাত্র 47টি, যার ফলে অল্পের জন্য ফসকে যায় সংখ্যাগরিষ্ঠতা। তবে পার্লামেন্ট নির্বাচনে বড় ধাক্কা খেলেও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা নেই, সাফ জানিয়ে দিয়েছেন ইশিবা। এবারের ফলাফলে ইশিবার প্রতি ভোটারদের হতাশা স্পষ্ট। বিশ্লেষকদের মতে অর্থনৈতিক মন্দা, জীবনযাত্রার ব্যয় সংকট, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা মোকাবেলায় জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। এসব কারণেই জনগণের তোপের মুখে পড়েছেন লিবারেল ডেমোক্রেটিক ও কোমেইতো পার্টি। উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও ইশিবা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে হলে নতুন সংকট তৈরি হতে পারে জাপানের রাজনীতিতে। বিশ্লেষকরা বলছেন, জোট সরকারের ভবিষ্যৎ নির্ভর করছে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নতুন রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতার উপর। রাখি জেসমিন, চ্যানেল 24।